জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে, কোরআনের ভান্ডার থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। 28 পারা আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছে। সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, ও দয়ার নবী যে, আমি আপনার জন্য আমি আপনাকে একটা কথা বলতে চাই। ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। কাফের বেঈমানরা মক্কার জমিনে যে কাফেররা ছিল আমার নবীর কাছে তারা আসতো, আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা হইল মুনাফিক। মুনাফিকরা আমার নবীর কাছে আয়েশা বলতো, বন্ধু নবী, আপনাকে আল্লাহর বন্ধু নবী আমরা জানি, আমরা সাক্ষী দেই। আমার আল্লাহ কই কি কই জানেননি? আমার আল্লাহ ডাক ডাকে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি তাদের কথা বিশ্বাস করবেন না, আপনি তাদের কথা বিশ্বাস করবেন না। তারা অন্য জায়গায় যাই আপনার বিরুদ্ধে মন্তব্য করে, আপনার কাছে আইসা আপনাকে নবী হিসেবে তারা মানতে চায়, কিন্তু আসলে তারা সত্যবাদী না, তারা হইল মিথ্যাবাদী, তারা হইল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা আমার আল্লাহ নবীর সতর্ক করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী যে, আপনি তাদের কথা বিশ্বাস করবেন না, তারা সত্যবাদী না, তারা হলো মিথ্যাবাদী, তারা হইল মুনাফিক, তারা কোনোদিন ইমানদার হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন হলো, আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুন কেন নাযিল করলো? আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ, ও মায়ের আল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ কোরআন নাযিল করছো, তুমি আল্লাহ কোরআন নাযিল করলা, কিন্তু কোরআন হলো তুমি আল্লাহর কথা, কোরআন নাযিল করলা, কোরআন পাহাড়ের মধ্যে তুমি নাযিল করো নাই, কোরআন মক্কায় নাযিল করো নাই, কোরআন মদিনায় তুমি নাযিল করো নাই, কোরআন কোন জায়গার মধ্যে তুমি নাযিল করো নাই, কিন্তু তোমার বন্ধুর উপরে নাযিল করছো পবিত্র কোরআন। কিন্তু কোরআনের মধ্যে মুনাফিকের নাম দিয়ে সূরা নাযিল কেন করলা? কাফেরদের নাম দিয়ে সূরা কেন নাযিল করবা? ও আল্লাহ, কাফেরের নামে সূরা থাকবে কেন? মুনাফিকের নামে সূরা থাকবে কেন? আমার আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, মুনাফিকদের নামে সূরা কেন নাযিল করলাম তোমরা জানো নি? এর একটি কারণ হইল, আমার বান্দা বান্দীদের মধ্যে শুধু মুসলমান থাকবে না, আমার বান্দা বান্দীদের মধ্যে ইহুদি থাকবে, নাসারা থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা আমার বান্দা বান্দীদের মধ্যে থাকবে। কিন্তু আমি আল্লাহ আরেক জায়গার মধ্যে 18 নম্বর পারা প্রথম সূরার নাম হলো সূরাতুল মুমিন। আমার আল্লাহ ডাক ডাকে, তোমরা শোনো, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শোনো, আমি আল্লাহ সূরাতুল মুমিন আমি নাযিল করলাম, কিন্তু আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষকে আমি বুঝাইয়া দিলাম, আমার বান্দা বান্দীদের মধ্যে শুধু কাফের থাকবে না, শুধু ইহুদি থাকবে না, শুধু মুসলমান থাকবে না, আমার বান্দা বান্দীদের মধ্যে মুমিনও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতেছে, আমি আল্লাহ বান্দা বান্দীদের মধ্যে শুধু ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, মুসলমান থাকবে না, আমার বান্দাদের মধ্যে মুমিনও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা মুমিন নাযিল করলাম। এখন মুমিন কারা? মুমিন কারা? মুমিন কাদেরকে বলা হয় রে বাবা? এই বিষয়ে আমি কিছু কথা বলবো। মুমিন কাকে বলা হয়? মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হইল এক জিনিস, মুমিন হইল আরেক জিনিস। কিন্তু মুমিন কাকে বলা হয়? কুরআন থেকে আমি বলবো। 10 নম্বর পারা 16 পৃষ্ঠার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা করলেন,
10-16 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে কত চমৎকার ভাষায় বললেন রে বাবা। আমার আল্লাহ 10 পৃষ্ঠার মধ্যে বললেন মুনাফিক কাকে বলে, মুমিন কাকে বলে। মুমিন সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর ভাষায় বললেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা লাকুম লিরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কা আইরদুহু ইন কানু মুমিনিন। আমার আল্লাহ সুন্দর ভাষায় বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মুমিন যারা তোমরা মুমিন আছো তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমাদের কাছে দুনিয়ার জমিনে কিছু মুনাফিকের বাচ্চারা তোমাদের কাছে যাইব, যাইয়া আমি আল্লাহর কসম কইরা বলবো, আমি আল্লাহর কসম কাটবো, কসম কইরা বলবে ও মুমিন তুমি শোনো, আল্লাহর কসম কইরা বললাম নবী নূরের নবী কোনোদিন নূর হইতে পারে না। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। মুনাফিকরা মুমিনের কাছে যাইয়া বলবো, আল্লাহর কোরআন দ্বারা 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন মুমিনরা যাইব, মুমিনের কাছে যাইব মুনাফিকের বাচ্চারা যাইয়া ডাক কইব তোমরা শোনো, আল্লাহর নবী কোনোদিন, আমি আল্লাহর কসম কইরা বললাম আল্লাহর নবী নূরের নবী কোনোদিন নূর হইতে পারে না। চিল্লা কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাকবে কই ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তারা কেন কসম কাটবে তোমরা জানো নি? কসম কাটবে একটি কারণ, কসম কাটার কারণ হইল তোমরা যেন তাদের কথা সরাসরি বিশ্বাস করতে পারো, ঠিক না? আমার আল্লাহ কই তারা কসম কাটবে একটি কারণ, আমি আল্লাহর নামে কসম কাইটা বলবো নূরের নবী কোনদিন নূর হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। নূর হইতে পারে আল্লাহর কসম কইরা বলছি, এই কথা গিয়া মুমিনের কাছে বলবো। আল্লাহ বলতেছে মুমিনের কাছে মুনাফিকের বাচ্চারা এসে বলবো, যে মাত্র এই কথা বলবে, বলার পরে আল্লাহ কইছে তোমরা এই কথা কোনোদিন বিশ্বাস করো না, তারা হইল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা আমি আল্লাহর কসম কাটবো, কসম কাটলে তোমরা বিশ্বাস করবো না। আমার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ। তারপরে আমার আল্লাহ বলেন ও রাসূল আহাক্কু আইরদুহু ইন কানু মুমিনিন, মুমিনের সম্পর্কে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা আমি আল্লাহর মুমিন হয়ে যাইব, যারা আমি আল্লাহর মুমিন হয়ে যাইব তাদের সম্পর্কে আমি একটা ঘোষণা করলাম, তারা মুমিন যারা হইব, মুমিনের কাজ হইল দুইজনকে রাজি করা, খুশি করা। একজন হলো আল্লাহ, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ। দুইজনকে রাজি করব, দুইজনকে খুশি করব, আল্লাহকে রাজি করব, রাসূলকে খুশি করব। মুমিনের প্রধান কাজ হইল তার দুইটা কাজ করব, আল্লাহকে রাজি করব, রাসূলকে রাজি করব। এটা হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুমিনের কাজ। কিন্তু আমার আল্লাহ কই মুমিন তোমাদের কাজ হইল এটা, তোমরা এই কাজ করবা, তোমরা সাধারণ বান্দা তোমরা থাকবা না, তোমরা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো শুনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকবে কই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মুমিনের কাজ হলো প্রধান কাজ হলো সেইটা। তারপরে আমার আল্লাহ 10 নম্বর পারা 15 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কি বলে দেখেন রে বাবা। আমার আল্লাহ সুন্দর কইরা বললেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো আমার বান্দারা যদি আমি আল্লাহর হয়ে সন্তুষ্ট থাকতো, আমার রাসূলের হয়ে সন্তুষ্ট থাকতো। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ তোমরা কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহ বললাম আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করবা, আমার রাসূলকে সন্তুষ্ট করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে যে আমি আল্লাহর সন্তুষ্ট করো, রাসূলকে সন্তুষ্ট করো। এখন দুনিয়ার মানুষের অনেক মানুষ আছে খালি আল্লাহরে সন্তুষ্ট করে, কথা কোন ঠিক কিনা? রাসূলকে সন্তুষ্ট করতে রাজি না। আমার আল্লাহ কই আমি আল্লাহর পাশাপাশি কোরআন দ্বারা প্রমাণ 10 নম্বর পারা 15 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই ও রাসূলুহু মা আতাহুমুল্লাহ, আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো, আমার পাশাপাশি আমার রাসূলকে তোমরা সন্তুষ্ট করো।
রসুলকে সন্তুষ্ট করে অনেক মানুষ রসুলকে সন্তুষ্ট করে না। এই ব্যাপারে আমার নবী একটা হাদিস বললেন, সহিহ বুখারীর হাদিসের বাবা, আখাফু মা আখাফু, আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে ব্যতিক্রম, কিছু উম্মত হবে বেয়াদব, কিছু উম্মত হবে তাদের ব্যাপারে আমি ভয় লাগে, তাদের ব্যাপারে আমার বড় টেনশন, তাদের ব্যাপারে আমার বড় চিন্তা। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে আপনার যে কিছু উম্মত হইব তাদের ব্যাপারে কেন চিন্তা, কেন আপনার ভয়, আমাদেরকে একটু জানায় দেন। আমার নবী ডাক উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, আমার আল্লাহ আয়াত, কোরআনের আয়াত নাজিল করব, কাফেরদের শানে কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করব, কিন্তু কিছু ব্যত্যমিত উম্মত থাকবো। এই উম্মতরা কি করব জানো নি? এই উম্মতরা কাফেরদের শানে যে আয়াত আমার আল্লাহ নাজিল করব, এই আয়াতগুলা মুমিনের জায়গায় নিয়ে লাগাইয়া দিব। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। কাফেরদের শানে আমার আল্লাহ আয়াত নাযিল করব, এই আয়াতগুলো মুমিনদের জায়গায় নিয়ে লাগাইয়া দিব। এই কথা যখন আমার নবী বলল, আমার নবীরে খুশি করার জন্য আমার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন। 18 নম্বর পারা। আমার নবী এই কথা বলার পরে আমার আল্লাহ আমার নবীরে খুশি করার জন্য সুন্দর করে আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। 18 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠারে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াকালাল মালাউ মিন কওমিল্লাযিনা কাফারু, ওয়াকালাল মালাউ মিন কওমিল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া। সুন্দর করে আমার আল্লাহ বললেন, নবীকে খুশি করার জন্য, নবীকে ভালোবাসা, আমার নবী আখাফু মা আখাফু, কিছু উম্মত থাকবো তাদের জন্য আমার বড় ভয় লাগে, তাদের জন্য বড় টেনশন লাগে। তারা কি করব? কাফেরের আয়াতটা মুমিনের জায়গায় নিয়ে লাগাইব। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহিল্লাযিনা কাফারু, আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, কাফেররা নবীর কওমের, আমার বন্ধু নবীর কওমের কাফেররা, বড় বড় লিডাররা, বড় বড় কাফেররা কি কয় কোরআনের মধ্যে আমি ঘোষণা করলাম, কি কই তোমরা শোনো। কাফেররা কি কয় সেটা আমি পরে বলবো। আমার আল্লাহ কই আমি কি বলছি তোমরা শোনো, আমার আল্লাহ কই আমি কি বলছি তোমরা শোনো। আমার আল্লাহ সুন্দর করে জবাব দিলেন, রে বাবা, কাফেরের কথার আগে আমার আল্লাহ কই, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আও আল্লাহু ইলা ঈসা, ঈসা নবীরে আমার আল্লাহ ডাক দিল। আমার আল্লাহ কাফেরের কথা আগে আমার আল্লাহ ঈসা নবীরে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিল, আও আল্লাহু ইলা ঈসা, আমি এমবি মুহাম্মদ ঈসা নবীরে আমার আল্লাহ ডাক দিল, ঈসা নবী, ও ঈসা পয়গম্বর তুমি শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা কথা জানাই দেই। ওই কি কথা গো আল্লাহ? কথা হইল আমার আখিরি নবী যে আমার বন্ধু নবী হইব, আমার নবীর উপরে তুমি ঈমান আনবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে তুমি মানবা। তারপরে কি বলে দেখেন রে বাবা, তারপরে আমার নবী কয়, ওমর উম্মত থাকা, শুধু তুমি নয় তোমার উম্মতদেরকে জানাই দিবা, তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়ে আসবা, তারা যেন আমার বন্ধু নবীর উপরে ঈমান আনে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দিবা, তোমার উম্মতদেরকে জানাইয়া দিবা, তারা যেন আমার বন্ধু নবীর উপরে দাওয়াত, আমার বন্ধু নবীর উপরে ঈমান আনে। ঈমান আনতে পারলে তারা প্রকৃত ঈমানদার হইব। এই কথা যে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন, বলার পরে আমার আল্লাহ কি করলেন দেখেন, হাদিসে কুদসির মধ্যে বলার পরে ঈসা রুহুল্লাহ কোরআনের মধ্যে একটা আবার দাওয়াত দিছে, ঈসা নবীও আবার দাওয়াত দিছে। আমার আল্লাহ কইছে, ঈসা নবী তুমি আমার বন্ধু নবীর ঈমান আনতে হবে, এমনকি তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়ে আসো, তারা যেন আমার বন্ধু নবীর উপরে ঈমান আনে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাতে কইছে হওয়ার কারণ কি, দলিল কি? দলিল হলো 28 নম্বর পারা 11 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে ঘোষণা করলেন। কি বললেন দেখেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, সুন্দর করে বলার পরে বলতেছেন, ঈসা রুহুল্লাহ বলতেছেন, আমি দাওয়াত দিছি, আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ, আমি দাওয়াত দিছি। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাব নাযিল করছে, মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমু আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে সুন্দর করে বললেন, আও আল্লাহু ইলা ঈসা,
ওই সারহুল্লাহ তুমি দাওয়াত দিয়ে আসো, তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়ে আসো, তোমার উম্মতকে তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়ে আসো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনার জন্য। কিন্তু ঈসা রুহুল্লাহ তো কোরআন দ্বারা প্রমাণ করলেন, দাওয়াত দিছে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আবার বললেন, তুমি শোনো শোনো ও ঈসা রুহুল্লাহ তুমি শোনো, তোমাকে আমি আরেকটা কথা জানাই দিতাম চাই। সুন্দর করে বললেন, মুহাম্মদ উম্মাতাকে খলাকতাহা, আমার আল্লাহ ডাকদা কই ঈসা রুহুল্লাহ তুমি শোনো, যেই নবীর কথা তোমাকে আমি বললাম ওই নবীর আমি না বানাইলে আমি আল্লাহ কোনদিন ওয়ালাউ আদমরে আমি বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আদমরে যদি আমার আল্লাহ না বানা তাহলে তো আমরাও হইতাম না। কথা কোন ঠিক কিনা? আমরা তো সবাই আদম সন্তান, আমার আল্লাহ কই আদমরে আমি বানাইতাম না। এই কথা বলার পর আদমরে বানাইতাম না, আদমরে না বানাইলে মুনাফিকের বাচ্চারও আমার আল্লাহ বানাইতেন না, বাটপার সিটারও আমার আল্লাহ বানাইতেন না। কথা কোন ঠিক কিনা? বলতেছে আমি আমার নবীরে বানাইছি, এই জন্য তুমি নবীর ঈমান আনবা, তোমার সমস্ত উম্মতদেরকে বইলা দিয়ে আসবা, ওমর উম্মাতাকা তোমার উম্মতদেরকে বইলা দিয়ে আসবা, আমার বন্ধু নবীর করে দিলে তারা ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তুমি তো দাওয়াত দিছে কোরআন দ্বারা প্রমাণ, তারপরে আমার আল্লাহ কই শোনো ঈসা রুহুল্লাহ তুমি শোনো, আমি তোমাকে বইলা দেই, যদি ওই নবীর আমি না বানাইতাম পৃথিবীর জমিনে আমি কোনো কিছু বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাপারে একটা হাদিস আমি বলতেছি, একটু দূর শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ঈসা রুহুল্লাহ তুমি শোনো, আমার বন্ধু নবীরে না বানাইলে ওয়ালা আদম নবীরে আমি বানাইতাম না। আমরা দুনিয়ার মানুষ আদম থেকে সৃষ্টি, দুনিয়ার মানুষ আদম থেকে সৃষ্টি। এর একটা আমি ব্যাখ্যা দিলে আপনি বুঝতে পারবেন। 4 নম্বর পারা সূরা নিসার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমরা যে আদম থেকে সৃষ্টি, আমার আল্লাহ কইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা যাওজাহা অবস্থা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমি আল্লাহ বইলা দিলাম, সূরা নিসার মধ্যে আমি বইলা দিলাম দুনিয়ার সমস্ত মানুষ আদম থেকে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দে বলল আমার বন্ধু নবী না বানাইলে আদম বানাইতাম না। তারপর আর কি বলছে রে বাবা, আমার নবী কি বলছে হাদিসে আমরা দেখব। আমার নবী কি বলছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী যে আমি আপনাকে যে একটা কথা জানতে চাই। কই কি কথা তুমি জানতে চাও? কথা হইল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোন জিনিসটা আগে বানাইছে? সুবহানাল্লাহ না। এই পৃথিবীর জমিনে কোন জিনিস আমার আল্লাহ সর্বপ্রথম বানাইলো সেটা আমি জানতে চাই। আমার নবী কত সুন্দর করে জবাব দিলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الشيء. قال يا جابر إن الله تعالى خلق قبل الشيء نور نبيك من نوره فجعل ذلك النور يضرب بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس. সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর করে বললেন লাউহুন, লৌহ আমার আল্লাহ বানাইতেন না। আমার নবীরে নূরটা আগে বানাইছে। যখন নবীরে বানানোর আগে বলতে লৌহ ছিল না, ওলা কলামন কলম ছিল না, ওলা জান্নাতুন জান্নাত ছিল না, ওলা নারুন জাহান্নাম ছিল না, ওলা মালাকুন ফেরেশতা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে আমার নবী কই ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না। সুন্দর করে বললেন ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না। নাই নাই, কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই তখন আমার আল্লাহ আমি নবীরে বানাইছে। জুড়ে কোনো সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর করে জবাব দিলেন কোনো কিছু নাই। নাই রে বাবা, কোনো কিছু নাই। তখন নবী কই আমার নূর, আমি নবীরে, আমি নবীর নূর মুবারক আমার আল্লাহ বানায় রাখছে। সুন্দর করে যখন আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা জানায় দিলেন, এই হাদিসগুলো বানায় বলছি না রে বাবা, ডাইরেক্ট দেখায় দেখায় বলছি। কারণ হইল মুনাফিকের বাচ্চারা জানার জন্য, দেখার জন্য কথা কোন ঠিক কিনা। এই জন্য ওরা কত সুন্দর কইরা আমার আল্লাহ বললেন ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু, বলেছিনি ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু। নবী যে বলছে, হাদিস সহিহ বুখারীর মধ্যে বলছেন আখাফু মা আখাফু। এই হাদিসটা বলার পরে আমার আল্লাহ নবীরে খুশি করার জন্য 18 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু, সুন্দর কইরা যখন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন তোমরা শোনো কাফেররা কি কই তোমরা জানো না। কাফেরদের কথা আমার আল্লাহ যখন জানায় দিল, দেওয়ার পরে তারপরে বলতে কাফেররা বড় বড় লিডার যারা আছে আমার নবীর কাছে আইসা তারা কি বলে জানেননি, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাত। কিছু কিছু লোক ছিল আখিরাতে তার মিথ্যা প্রমাণ করত। তারপরে আমার আল্লাহ কয়ে আখিরাতে মিথ্যা প্রমাণ করার পরে ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে সৌন্দর্য দান করলাম, দুনিয়ার জমিনে সম্পদ দান করলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব কিছু দিলাম। আমাকে বিশ্বাস করতো না, আখিরাতকে বিশ্বাস করতো না। তারপর ইহুদি খ্রিস্টান আসেনি, ইহুদি খ্রিস্টান দেশের মধ্যে আসেনি, মুনাফিকও আছে রে বাবা। আমার আল্লাহকে ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহকে বিশ্বাস করতো না। তারপরও আমি আল্লাহ সম্পদ দিলাম, টাকা দিলাম, দৌল দৌলত সব কিছু আমি আল্লাহ দিলাম। তারপর দুঃখ হলো সেখানে, আমার আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন দুঃখ হলো সেখানে, আফসোস হলো সেখানে। সব কিছু দেওয়ার পরেও তারা কি কই জানেন নি বাবা, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। নূরের নবীর কাছে যাইয়া তারা কি কয়, কাফের বেঈমানটা নূরের নবীর কাছে যাইয়া বয় নবীরে কেমনে মানতাম, নবী হইল আমাদের মতো সাধারণ মানুষ। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা বলতেছে। এই কথা কার? আল্লাহ বলতেছেন কাফেরের কথা, কাফেরের কথা এটা বলতেছেন। দুঃখ হলো সেখানে ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, আখিরাতে তারা বিশ্বাস করতো না। 18 পারা 3 নম্বর পৃষ্ঠার, যদি কোনো মৌলবী তাকে নোট করতে পারেন, 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট ভাষা বলতেছেন ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, আখিরাতে তারা অস্বীকার করতো। ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু, নবীর কওমের মধ্যে কাফের বেঈমানরা আখিরাতে বিশ্বাস করতো না। তারপরে ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে সম্পদ দিছি, টাকা দিছি, সব কিছু দিছি। দেওয়ার কারণ হলো দুঃখ হলো সেখানে, আফসোস হলো সেখানে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তারা নবীর কাছে যাইয়া বলতেছো নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। এই কথা কিন্তু আমাদের সমাজে এখনো বলে, কথা কোন ঠিক কিনা, বলে কি বলে না? এই জন্য কোরআন দ্বারা প্রমাণ। তখন আল্লাহ কইতাছে যারা নবীরে যাইয়া নবীর কাছে যাইয়া বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, এই কথা কিন্তু কোনো মুমিনের কথা নয়, কোনো মুসলমানদের কথা নয়। এই কথা হলো কাফেরের কথা। কার কথা? এই আমার কথা। এই কথা বলতে আল্লাহ কইতেছে ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু, এই কথা হলো কাফেরের কথা। কথা বল ঠিক কিনা? এই জন্য নবী আমাদের মতো সাধারণ মানুষ, এই কথা কার কথা? কাফেরের কথা। কাফেরদের কথা তো এটা আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করছে। 18 পারা 3 নম্বর পৃষ্ঠার এই আয়াতটা যে কোনো মৌলবীর আপনারা জিজ্ঞেস করেন, এই আয়াতের ব্যাখ্যা করতো না। অনেক যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা এই আয়াতের ব্যাখ্যা করতো না। কথা কর ঠিক কিনা? আমরা কোরআন গাইডটা কষ্ট কইরা এগুলো আমরা বাইর করি। বাইর করার কারণ হলো প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর প্রেম ঢুকাই দিতে হবে। কথা কর ঠিক কিনা? কারণ বলতেছেন ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তারা কত সুন্দর করে যুক্তি দিয়ে জানেন। যুক্তিটা হলো কি? যুক্তি দিয়ে ইয়াকুলু মিম্মা তাকুলুন। এরপর আয়াতে যুক্তিটা হলো ইয়াকুলু মিম্মা তাকুলুন। তারা বলে কি, কাফেররা বলে কি যে আমরাও খাই নবীও খাই, আমরাও খাই নবীও খাই, এই জন্য আমাদের মধ্যে সাধারণ মানুষ। যুক্তি কোরআন দ্বারা তারা যখন যুক্তি দিচ্ছে, তারপর পরের আয়াতে কি বলে ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, আমরাও পান করি নবীও পান করে, এই জন্য নবী আমাদের মধ্যে সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ বলেন।
যুক্তি লিখছেনি, তারা যুক্তি কিন্তু দিচ্ছে। এই যুক্তিটা কিন্তু আমাদের সমাজে অনেক মৌলবীরাও দেখি দেয় না, এটা কিন্তু কোরআনের আয়াত। আমি কষ্ট করে বাইর করছি যে ইয়াকুলু মিম্মা তাকুলুন, তার তাফসিরটা কি? তাফসিরটা হলো তারা যুক্তি দেয় ওই নবীর কওমের বেয়াদবরা, কাফের বেঈমানরা, তারা যুক্তি দিত যে আমরাও খাই, নবীও খাই, ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, আমরাও পান করি, নবীও পান করে, এই জন্য নবী আমাদের মতো মানুষ। চিল্লা কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। একটু দূরে শুনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এত করে যে কথা শুনলাম, এই কথা হলো বেঈমানের কথা, কাফেরের কথা রে বাবা। وقال الملأ من قومه الذين كفروا, এটা কোনদিন ইমানদারের কথা হইতে পারে? এটা হলো আল্লাহ বলছে, এটা হলো কাফেরের কথা, বেঈমানের কথা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা ইমানদারের কথা কি জানেননি? ইমানদারের মধ্যে আমার নবীজির 4 জন খলিফা, আমার নবীজির 4 জন খলিফা ছিল। একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন নূর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফার মধ্যে 2 জন হলো আমার নবীর শ্বশুর। মনোযোগ, 2 জন হলো আমার নবীর শ্বশুর, আর 2 জন হলো আমার নবীজির জামাতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার নবীজির শ্বশুর প্রথম 2 জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 জন হলো আমার নবীজির শ্বশুর। কিন্তু মোল্লাপাড়ার মানুষ, আপনার সবাই সাক্ষী, দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষী, আমার নবী আবু বকরের জামাই, ওমরের জামাই হলো আমার নবী। কিন্তু একটা দিন আমার নবীর জামাই করে ডাক দিছেনি? একটা দিন আমার নবীর জামাই করে ডাক দেয় নাই। একটা দিন আমার নবী তাদেরকে পায়ে ধরে কদম বুসি করে নাই। কিন্তু একটা এক্সাম্পল দেই রে বাবা, এলাকার কেউ আমার শ্বশুর থাকেন, আপনার মেয়ের জামাইরে যদি রাস্তার মধ্যে পায়, আপনি মেয়ের জামাইরে পায়ে ধরে সালাম করেন, লোকে আপনাকে পাগল বলবে, মেন্টাল বলবে। কথা কোন ঠিক কিনা? আপনার মেয়ের জামাইরে যদি পায়ে ধরে সালাম করেন, আপনাকে লোকে কি বলবে? পাগল বলবে। বুঝবে আর জির জামাইরে, মেয়ের জামাইরে কেমনে পায়ে ধরে সালাম করে। কিন্তু আমার শ্বশুর যদি ইসলামপুর বাজারের মধ্যে আসে, আমার শ্বশুর যদি আইসা আমার পায়ে ধরে সালাম করে, লোকে বলবো জামাইটাও পাগল, শ্বশুরটাও পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি কয় শুনেন রে বাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকদা কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ আমরা 2 জন হইলাম, 2 জনের মেয়ের জামাতা হলো রহমাতুল লিল আলামিন, নূরের নবী হলো আমরা 2 জনের মেয়ের জামাতা। তারপরে কোনোদিন জামাই বলে ডাক দেই নাই, জামাই বলে আমার নবীরে কোনোদিন আমরা ডাক দেই নাই। আমরা ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ বইলা। আমরা কোনোদিন, আমাদের তো সালাম করবো দূরের কথা, আমরা সারাটা জীবন নবীর কদমে ধরতে ধরতে, নবীর কদমে সালাম করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখছেন বাবা, এটাই হলো ইমানদারের কথা, এটাই হলো মুমিনের কথা। তারপর একটা কথা আমি বইলা দেই, আমরা যখন কোরআন তেলাওয়াত করি রে বাবা, আমরা কোরআন তেলাওয়াত করলে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আমরা পড়ি। মনোযোগ, আকীদার কথা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আমরা যখন পড়ি, ওই পড়ার পরে আমরা কি কই জানেননি? ও সাদাকাল্লাহু রাসূলুহুল নবিয়ুল হাবিবুল কারীম, এই কথা আমরা বলি। সাদাকাল্লাহ অর্থ হইল আল্লাহ সত্য বলছে। কিন্তু এই কথা কিন্তু কওমের উলামায়ে কেরাম তারা ওয়াসাদাকাল্লাহু রাসূলুল কারীম সেটা বলে না। কেন বলে না জানেননি? ওয়াসাদাকাল্লাহু রাসূলুল কারীমের অর্থ হইল আল্লাহ বলছে, নবীও সত্য বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা করব না, আমি শর্ট করে মেন কথাটা আমি বলতেছি রে বাবা। আলোচনা কিন্তু ফাঁকাতে রাখিয়া দিয়া গেছে। ঈসা রুহুল্লাহ রে আমার আল্লাহ কইছিল, ঈসা রুহুল্লাহ তোমার উম্মতদেরকে দাওয়াত দিবা, তুমিও দাওয়াত দিবা, তোমরা সবাই আমার বন্ধু নবীর কালেমা পড়বা, আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবা, আনতে পারলে তোমরা প্রকৃত ঈমানদার। ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর কাছে একটা দাবি
করছে। কি দাবি জানেন নে? দাবিটা নিয়ে আপনাদেরকে বইলা দে, একটু মনোযোগ দেন রে বাবা। ইসারুল্লাহ ডাক ডাকি, আল্লাহ তুমি আল্লাহ আমার নবী বানাইছ, তুমি আল্লাহ কিতাব আমাকে নাজিল করছ, আমার উপরে তুমি কিতাব নাজিল করছ। এই কিতাবের মধ্যে আমার প্রশংসার চাইতে তোমার বন্ধু নবীর প্রশংসা হলো বেশি। জোরে করো সুবহানাল্লাহ। এই ঘোষণা করার পরে বাইবেল কিতাবটা হলো, বাইবেল যে বইটা, এই বইটা হলো খ্রিস্টানের বই। বাইবেল কিতাবের মধ্যে 17তম অধ্যায়ের মধ্যে ইসারুল্লাহ একটা দাবি করছে আমার আল্লাহর কাছে। ইসারুল্লাহ ডাক কই, আল্লাহ ও মায়ের আল্লাহ, তোর আল্লাহ তুমি যদি আমার নবী না বানাইয়া, তুমি যদি আমার নবী না বানাইয়া আমার কিতাব না দিয়া একটা দায়িত্ব দিতা, একটা চাকরি দিতা, আমার আল্লাহকে কি চাকরি তুমি বলো? চাকরি হইল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে নবী যখন কদমটা জমিনের মধ্যে রাখবো, ওই নবী যখন কদমটা জমিনে রাখবো, কদমটা জমিনে রাখার পরে যখন নবীজি জুতা মোবারক পরব, জুতা মোবারক স্যান্ডেল মোবারক যখন ফিতাগুলো খুল্লা দেওয়ার লাগে, আবার নবী জুতা মোবারক লাগাইলে স্যান্ডেল মোবারক আমি লাগাই দিতাম। তুমি আমাকে নবী না বানাইয়া, আমাকে কিতাব না দিয়া ওই নবীর স্যান্ডেল মোবারক পায়ে লাগাইয়া দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ আমাকে দান করতা, আমার মন বলতেছে আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। ইসারুল্লাহ বলতেছে ওই নবীজির স্যান্ডেল মুবারক লাগানোর দায়িত্বটা যদি তুমি আল্লাহ আমারে দিতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এই কথা বলার পরে আমার আল্লাহ তো ইসারুল্লাহ বড় অনেক কথা আমার আল্লাহ কবুল করছে। তারপরে তো আমার নবী উম্মত হইয়া ইসারুল্লাহ জমিনের মধ্যে নামব, সামনে আর বাড়াইলাম না। কিন্তু আরেকটা কথা কি জানেন রে বাবা? এই পৃথিবীর জমিনে সূর্য ওঠে সামনের দিক দা, সূর্য ডুবে যায় পিছন দিক দা, ঠিক না? সূর্য সামনে কেন উঠে আর পিছন দিয়ে কেন ডুবা যায়? তার কারণ কি? কারণটা হইল শুই না জানে আমার আল্লাহ 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর কইরা বললেন, আমার আল্লাহ কই ওয়াতার শামসাইদা তোলা তাজাওয়ারা আনকাফিম যাতাল লিমিন ওইদা গরবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে সূর্য ওঠে। আসহাবে কাহফের ঘটনা বলতে যাইয়া আমার আল্লাহকে পৃথিবীর জমিনে সূর্য ওঠে, সূর্য ডান দিকে কাইটটা ওঠে, আবার বাম দিকে ফিরা যায়। কথা কোন ঠিক কিনা? এই সূর্য কেন উঠে জানো? সূর্য ওঠার কারণ হইল আমার নবী দুনিয়াতে আসার আগে কথা বলছে। হাজার বছর আগে আমার নবীর এই কথা আমার আল্লাহ জানাইয়া দিছে। নবী, বন্ধু নবী তুমি শুনে রাখো, এই পৃথিবীর জমিনে সূর্য যখন উঠে, এই সূর্য পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব আমার বন্ধু হইব। কিন্তু নবী তুমি শুনে রাখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি জান না রাখো, এই পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব হইয়া যাইব, প্রত্যেকটা ওলি আব্দাল গাউস কুতুবের জন্য আমি একটা কথা বইলা দিয়া যায়, এই পৃথিবীর জমিনে সূর্য উঠব, পিছনে দেবে সূর্য। কিন্তু একটি কারণ হইল আমার বন্ধু যারা হইব, আমার বন্ধুরে আমি আল্লাহ ভালোবাসি। আমার ওলি যারা হবে, আমার ওলি রে আপনি নবী ভালোবাসেন, আমার বন্ধু নবীরে শুধু আপনি ভালোবাসেন না, আমার বন্ধু নবীরে আকাশের সূর্য ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কিতাবটা আমার ঘরের মধ্যে আছে। এই কিতাবের মধ্যে আমি দেখলাম হুজুর গাউসে পাক বলতেছেন, তরিকতের একটা কথা বলতেছেন রে বাবা। হুজুর গাউসে পাক কয় এই পৃথিবীর জমিনে যখন আকাশের মধ্যে সূর্য ওঠে, এই আকাশের সূর্যটা যতক্ষণ পর্যন্ত সূর্য আমারে সালাম না দিব, ততক্ষণ পর্যন্ত আকাশের মধ্যে উঠতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর পাওয়া। হুজুর গাউসে পাকের কিতাব বুনিয়াদুত তালিবিন বাহাদুল আস্তার কিতাব আমার কাছে আছে। বলতেছেন যে আকাশের সূর্য আমার যতক্ষণ সালাম না দিব ততক্ষণ পর্যন্ত সূর্য উঠতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হলো আকাশের সূর্য ওলি আল্লাহকে ভালোবাসে। কথা কোন ঠিক না? ওই দিন এই মাধবপুরের জমিনে গত মঙ্গলবারে খান্দুরা আওলাদের রাসূল আল্লামা জুবাইর কাবলা পীর সাহেব হুজুর কাবলা উনি সুন্দর বক্তব্য দিছে। এই পৃথিবীর জমিনে, এই বাংলাদেশের জমিনে কোনো সময় তো বড় বন্যা হয় নাই, কোনো সময় বন্যা হয় নাই। তার কারণ কি? বন্যা হওয়ার কারণ কি? কারণ হলো ওলি আল্লাহদের জবানের কথা পবিত্র। কথা কোন ঠিক না? উনি বলতেছেন কারণ হইল ওই যে কুমিল্লার না কোন দিকে একটা ছেলে হয়েছিল, এই বাংলাদেশে তো মাজার আছে, সমস্ত মাজার তারা ভাঙ্গা দিব, কিন্তু যেই দিন কইছে কয়েকদিন পরে ওই বন্যাতে তার বাড়ির আগে বাসাইছে। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ না সব আলহামদুলিল্লাহ তার বাড়িতে বাসাইছে। শেষ বলছিল সব মাজার ভাঙ্গা দিব, মাজার ভাঙতে 9টা মাজার ভাঙছে। গতকালকে রাত্রে দেখলাম একটা মাজার স্যার ভাঙতেছে।
কাফের বেয়াদবের দলেরা। তো জুবাইর কামাল বিশ্ববিদ্যালয় হয়েছিল মাজার ভাঙ্গার কারণে আজকে এই বন্যা, কথা কন ঠিক কিনা? যেই বন্যা হওয়ার কথা রাসিনগরের জমিনে, যেই বন্যা হওয়ার কথা হবিগঞ্জের জমিনে, যেই বন্যা হওয়ার কথা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, সেই বন্যা এইদিকে হয় কেন? এই বন্যার পানি এদিকে আসে না কেন? আসে না কেন? তার কারণ হলো ওলি আল্লাহর মাজার সব এদিকে মাগছে, এদিকে একটু ভাঙে নাই, এদিকে তার হাত থাকবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য কারণ হলো ওলি আল্লাহর মাজার ভাঙছে, ওলি আল্লাহর যে মুরিদান আছে, বক্তবিন্দ তারা তো হাত পিঠা ঘরে বসে রয়েছে, বসে থাকার কারণে একটু লীলা দেখাইছে, কথা কন ঠিক কিনা?